আসসালামু আলাইকুম। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর 570 খ্রিস্টাব্দে জন্মের পর থেকে 622 খ্রিস্টাব্দের মদিনায় হিজরত করার পূর্ব পর্যন্ত সময়কালকে তার মক্কি জীবন বলা হয়। তার 53 বছরের এই মক্কি জীবন ছিল সততা, চরম ধৈর্য, ত্যাগ এবং আল্লাহর প্রতি অবিচল বিশ্বাসের এক অনন্য দৃষ্টান্ত। 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল মতান্তরে 9 রবিউল আউয়াল আরবের বিখ্যাত কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। তার জন্মের পূর্বেই পিতা আবদুল্লাহ ইন্তেকাল করেন। মা আমেনা তার নাম রাখেন মুহাম্মদ। দুগ্ধপান ও লালন-পালন। আরবের তৎকালীন নিয়ম অনুযায়ী আরবের মরুভূমির মুক্ত আবহাওয়া ও বিশুদ্ধ ভাষা শেখার জন্য বনু সাদ গোত্রের হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু এর কাছে তাকে পাঠানো হয়। 5 বছর পর্যন্ত তিনি সেখানে কাটান। মাতৃ ও অভিভাবক বিয়োগ। 6 বছর বয়সে তার মা আমেনা এবং 8 বছর বয়সে তার দাদা আব্দুল মুত্তালিব ইন্তেকাল করেন। এরপর তার চাচা আবু তালিব তার লালন পালনের দায়িত্ব নেন। কৈশোর ও যৌবনকাল। সিরিয়া ভ্রমণ। 12 বছর বয়সে চাচা আবু তালিবের সাথে ব্যবসার উদ্দেশ্যে সিরিয়া যাওয়ার পথে বহিরা নামক এক খ্রিস্টান পাদ্রীর সাথে সাক্ষাৎ হয়, যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নবুয়তের লক্ষণ দেখতে পান। হিলফুল ফুজুল গঠন। শৈশবে আরবের ফিজার যুদ্ধ এর ভয়াবহতা দেখে যুবকদের নিয়ে তিনি হিলফুল ফুজুল বা আত্মসেবা সংগঠন করেন। এর উদ্দেশ্যই ছিল মজলুমের সাহায্য করা এবং শান্তি বজায় রাখা। আল আমিন উপাধি তার অসাধারণ সততা, আমানতদারি এবং সত্যবাদিতার কারণে মক্কাবাসী তাকে আল আমিন উপাধি ভূষিত করেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিবাহ। তার সততার কথা শুনে আরবের ধনী ব্যবসায়ী বিবি খাদিজা রাদিয়াল্লাহুর সাথে তার বিবাহ হন। হাজরে আসওয়াদ স্থাপন। 35 বছর বয়সে কাবা ঘর পুনর্নির্মাণের পর হাজরে আসওয়াদ পবিত্র কালো পাথর স্থাপন নিয়ে কুরাইশদের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধের উপক্রম হলে তিনি অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে একটি চাদরের সাহায্যে সব গোত্রকে শামিল করে ও এই বিরোধিতার মীমাংসা করেন। নবুয়ত প্রাপ্তি। বয়স বাড়ার সাথে সাথে তিনি মক্কার হেরা গুহায় ধ্যানমগ্ন থাকেন। 40 বছর বয়সে রমজান মাসে এক রাতে ফেরেশতা জিবরাইল আল্লাহর বাণী সূরা আলকের প্রথম 5 আয়াত নিয়ে আসেন। এর মাধ্যমে তিনি নবুয়ত লাভ করেন। গোপনে ইসলাম প্রচার। নবুয়ত পাওয়ার পর প্রথম 3 বছর তিনি অত্যন্ত গোপনের নিকটবর্তী আত্মীয়দের মধ্যে ইসলাম প্রচার করেন। নারীদের মধ্যে প্রথম বিবি খাদিজা রাদিয়াল্লাহু, পুরুষদের মধ্যে প্রথম আবু বকর রাদিয়াল্লাহু এবং বালকদের মধ্যে প্রথম আলী রাদিয়াল্লাহু ইসলাম গ্রহণ করেন। প্রকাশ্য দাওয়াত ও বিরোধিতা। আল্লাহর নির্দেশ সাফা পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে তিনি প্রথম প্রকাশ্য তাওহীদের একত্ববাদ দাওয়াত দেন। এরপর থেকেই কুরাইশরা তার চরম বিরোধিতা শুরু করেন। চরম নির্যাতন ও ধৈর্যের সময়কাল। শারীরিক ও মানসিক নির্যাতন। কুরাইশরা তাকে নানা প্রলোভন দেখায়, কিন্তু তিনি ইসলামের পথে অবিচল থাকেন। প্রতিশ্রুতিতে তার ওপর এবং নতুন মুসলমানদের ওপর অমানবিক নির্যাতন শুরু হয়। তার নামজাত অবস্থায় পিঠে উঠে ভুঁড়ি চাপিয়ে দেওয়া হয়। তার নামাজরত অবস্থায় পিঠের উপর ভুঁড়ি চাপিয়ে দেওয়া হয়। রাস্তায় কাঁটা বিছিয়ে রাখা হয়। মিরাজ ও হিজরতের পটভূমি। মিরাজ লাভ। চরম দুঃখ চরম দুঃখের দিনগুলোতে আল্লাহ তাআলা তার প্রিয় রাসূলকে সান্ত্বনা দিতেন
এবং ঊর্ধ্ব জগতের নির্দেশ দেখতে মিরাজ বা ঊর্ধ্ব আকাশ ভ্রমণে নিয়ে যান। এই সফরেই মুসলমানদের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ করা হয়। আকাবার শপথ। হজের মৌসুমে মদিনা তৎকালীন ইয়াসির থেকে আসা কিছু লোক রাসূল সাল্লাল্লাহু সাল্লামের হাত ধরে ইসলাম গ্রহণ করেন এবং মদিনার ইসলাম প্রচার ও রাসূলকে সুরক্ষার প্রতিশ্রুতি দেন। মদিনায় হিজরত। মক্কায় মুসলমানদের ওপর নির্যাতন চূড়ান্ত পর্যায়ে পৌঁছলে এবং মক্কার কাফেররা রাসূল সাল্লাল্লাহু সাল্লামকে হত্যার ষড়যন্ত্র করলেন। আল্লাহর নির্দেশে তিনি প্রিয় বন্ধু আবু বকর রাদিয়াল্লাহুকে নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা হন। রাসূল সাল্লাল্লাহু সাল্লাম এর জীবনে রাসূল সাল্লাল্লাহু সাল্লাম এর মদিনায় পৌঁছানোর মধ্য দিয়ে তার 53 বছরের মক্কি জীবন সমাপ্তি ঘটে এবং ইসলামের ইতিহাসে এক নতুন ও গৌরবময় অধ্যায়ের সূচনা হয়।